সূরা আল আলাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন। خلق الإنسان من علق যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। اقرأ وربك الأكرم الذي علم بالقلم তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহেরবান, তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন। علم الإنسان ما لم يعلم তিনি মানুষকে এমন সবকিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না। كلا إن الإنسان ليطغى আর হ্যাঁ, এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে। أن رآه استغنى সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই। إن إلى ربك الرجعى অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকেই তার প্রত্যাবর্তন হবে। أرأيت الذي ينهى عبدا إذا صلى তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল। أرأيت إن كان على الهدى তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে, أو أمر بالتقوى কিংবা সে কি অন্যদের আল্লাহ তাআলাকে ভয় করার আদেশ দেয়। أرأيت إن كذب وتولى সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে অস্বীকার করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয়। ألم يعلم بأن الله يرى এ দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তাআলা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন। كلا لئن لم ينته لنسفعا بالناصية কিছুতেই না, যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হ্যাঁচড়াবো। ناصية كاذبة خاطية তুমি কি জানো সে কে, যার চুল ধরে আমি হ্যাঁচড়াবো? সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তিটি। فليدع ناديه সে আজ বাঁচার জন্য তার সঙ্গী সাথীদের ডেকে আনুক। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب আমিও তার জন্য আযাবের ফেরেশতাদের ডাক দেব। না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, তুমি বরং তোমার মালিকের সামনে সাজদা অবনত হও এবং তার নৈকট্য লাভ করো। Mahfuz, Art of Nature.